8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেটডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর, কি আছে না? গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবাজি এই মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসেন, তিনি 1,000 টাকা প্রথমেই আমার হাতে দিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, শান্তি সুখে রাখুক, আল্লাহ ওনাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, দ্বীনের খিদমত করার তৌফিক এনায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যেটা বলছিলাম বাপ, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ না অন্য কেউ দেওয়ার মালিক আছে? নাই তো। বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, গিয়েছেন অনেকে। ওখানে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে, হাতে মাল নিয়েছে, ডলচার কইলকে ভরে ভরে মদিনা যাবো, মনে মধ্যে মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা হয়েছে বুঝলেন, ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে দেখছি পাশে পুকুর আছে, বাবা ডুবছে আর ডুবছে। এখানে বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব দিলি বাচ্চা হবে। বলো কি সত্যি? তো বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? বলে তোমরা তো বাঁকুড়ার যুবক ছেলে, তোমরা একটা কাজ করো তো বাবা। বলে এই পুকুরটাকে বুঝাতেই হবে যা করে হোক তোমাদেরকে। বলে কেন বুঝাবো? কেন? কাজ হয়েছে তো। দেখ যদি ভুল বশত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারা তো ছেলে হবে নাকি? বুঝছো তুমি? বলো না হুজুর আপনি কি বলছেন, কোনটা বলছেন? না তোমার কথাই বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? এ বাবা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বলে যে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? কথা কর না কে? সে আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ স্বরে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কি আর এত জোরে বলা যাবে না? এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের তীরমোহনীর লোকের গুনাহ নাই নাকি? এ কার গুনাহ নাই? হাত তুলেন দেখুন। কোন বেটা তুলবে না, মানে সবাই গুনাহে জড়িত আমরা। কি ঠিক না বেটি? জোরে বলুন। আপনি আমি সে তিনি, প্রত্যেকের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। সেই গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু আপনারা জানেন? আহা, আল্লাহর দয়ার সাগর, দয়ার সীমা নাই তার। এ মুসলমান, আপনার আমার শরীর নিয়ে একটু আমি একটা কথা বলে নি। আপনার আমার শরীরে এমন একটা জিনিস আছে, কিডনি বলে একটা জিনিস আছে, জানেন তো আপনারা? কি কিডনি নাই? কিন্তু আল্লাহ তো কিডনি দুটো দিয়েছেন, একটা। কিন্তু একটা দিলে কি মানুষ বাঁচত না? আল্লাহর বিচার কত সুন্দর দেখেন তো। আল্লাহ জানে যে আমার বান্দাকে একটা কিডনি দিলে আমার বান্দা বেঁচে যাবে, কিন্তু আমার আল্লাহ বললেন যে না, কোন রকম ভাবে যদি ডিসকার্ড হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটা দিয়ে আমার বান্দা বেঁচে থাকবে। আল্লাহ কি দয়াবান। এ মুসলমান, আপনারা খালি বসেন, আমি বক্তব্য কোনো শুরু করিনি, মানে মাটির লেভেল করছি। শুরু হবে, করবো, একটু বসেন। আপনারা থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? তা কারা কারা পালাবেন না একটু হাতটা তুলে দেখান, পালাবেন কারা কারা? কেউ পালাবে না, হাত তুলে। হাত কিন্তু তুলেন, উঠলে কিন্তু আমি বসিয়ে দেবো, আর না হলে 10,000 টাকা এখানে লিখে দিবেন, চলে যাবেন নাকি? তাই তো? হ্যাঁ, বাস। তো মুহতারাম, তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা, সকলে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন। ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না? আজকে এই কি বলে তীরমোহনী শিশু মাদ্রাসা জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই। আচ্ছা, একটা পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখে? আল্লাহ। আর এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এটা আল্লাহ জানে না? এটা জানতে পারে না? কি বলা হয় আপনাদের? বলুন। সব জানেন তিনি, তারপরও বলবে কি কোথায় ছিলি? বলল ওই জায়গায়। ঠিক আছে, কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কিসের জন্য? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে যা, আমি তাদের জাহান্নাম হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান, আমি আপনাদেরকে বলি আল্লাহ এতটাই দয়াবান, আমাদের সবথেকে বড় দুশমন সে হলো কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দে। রে শয়তান, তুই বাকি পাওয়া নিবি রে। কিন্তু যে শয়তান 950 বছর, কত বললাম? 950 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, আল্লাহর হুকুম, আল্লাহর হাকাম সব মেনেছিল। সেই শয়তান একটা কারণে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। আল্লাহ তাও কত কায়দা কৌশল করি যখন পা চালিয়ে দিল, তা আল্লাহ বুঝি তো পাকা শয়তান রে তুই রে। তা আল্লাহকে বলছে আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলে, একটা কথা বলি। বলে কি কথা? আমি 3টে জিনিস তোমার কাছে চাই, তুমি দিবা কি দিবা? তা আল্লাহ বলছে বল কি নিবি তুই? যা চাবি তাই দেবো, বল। 1 নম্বর হলো আমাকে তুমি পাওয়ার দাও। বলে কি পাওয়ার? বলে 1 নম্বর পাওয়ার হলো আমি জানে কিয়ামত পর্যন্ত না মরে। যা দিয়ে দিলাম। বলে না আল্লাহ আরো আছে, তার কি নেবে? বলে আল্লাহ আর একটা জিনিস দাও। বলে কি? বলে তুমি আমাকে এমন পাওয়ার দাও মানে আমি সেকেন্ডের ভিতরে যেন গোটা পৃথিবী ঘুরতে পারি। যা দিয়ে দিলাম। এখন শয়তান কোথায় আছে বলেন তিনি? আমেরিকা, ক্যালিফোর্নিয়া, বুঝলেন না? এখন শুরু করে দিয়েছে ক্যালিফোর্নিয়া। যা জল, তুই যত জলদি জল, আমি পাহারা দিচ্ছি। কে বলছে এটা? শয়তান। ক্যালিফোর্নিয়া জ্বলছে না? জ্বলছে না? কি বুঝেন আপনারা বলুন? জ্বলছে না? কিন্তু আল্লাহর কুদরত রহম শুনেলেন। মুসলমানদের বুকের পাটা কি? মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না। কি বলা হয় ভয় করে? একমাত্র ভয় করে কাদেরকে? কাকে? আল্লাহকে। দেখলে ফিলিস্তিন, সুবহানাল্লাহ, এই কদিন আগে না পাগল লোক জ্বলছে। ফিলিস্তিনে 47,000 মানুষ মারা গেছে পর্যন্ত। 15 মাস ধরে যুদ্ধ চলছে। ওই জারদ কুলাঙ্গার সন্তান ইসরাইল, কি সেই ইসরাইল গত 1 সপ্তাহ আগে আত্মসমর্পণ করেছে এবং মুসলমানদের কাছে মাথা নত করে ফিলিস্তিন জয় জয়কার ব্যাপার। তাদের ভাষা হলো আমাদের সন্তান চলে গেছে, মা বাপ চলে গেছে, দুঃখ নেই, বেদনা নেই। আমরা ওই জালিম কুলাঙ্গারের হাত থেকে এই ফিলিস্তিনকে আমরা কি করেছি? আমরা আমাদের আওতায় আনতে পেরেছি। এটাই আমাদের কাছে সবথেকে বড়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ইসরায়েলকে কুলাঙ্গার যে বিশ্বর দাদা, কি নাম? বিশ্ব দাদা আমেরিকা চেয়েছিল মুসলমানদেরকে হত্যা করব, ফিলিস্তিনকে শেষ করে দেবো, ইসরায়েলকে সাহায্য করে। সেই আমেরিকা আজকে এখনো পর্যন্ত 18 দিন হলো আগুন দাও 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 করে জ্বলতেছে, কোনো খবর নাই। যাই আপনার দেয় পেট্রোল হয়ে যায়, আপনার আসমান থেকে বিমানে করে পানি দেয় পেট্রোল হয়ে যায়।
ফায়ার ব্রিগেড দেয়, কোনোতেই কোনো কাজ নাই, কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে কথা কন না কেন দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন কে? खिलौना समझकर हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের প্রতিপালক, যিনি হলেন আমাদের স্রষ্টা, যিনি হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? কি মনে হয় আপনাদের? আল্লাহ মনে হয় নাই নাকি? থাকলেও আল্লাহর বয়স হয়ে গেছে, মনে হয় বুড়ো হয়ে গেছে। হ্যাঁ এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে।